কোরআনুল কারীমের ভিতরে 25 জায়গায় আরো 7 জায়গা টোটাল 32 বার যাকাতের কথা বলেছে। আল্লাহ পাক বলছেন وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। ওয়ারকাউ, যারা রুকু করে, যারা রুকুকারী, মা'আর রাকিঈন, তাদের সাথে তোমরাও রুকুতে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। যাকাতের কথা আল্লাহ পাক নিজের কোরআনুল কারীমের ভিতরে যেখানে তিনি নামাজের কথা বলেছে, পাশাপাশি আবার যাকাতের কথাও বলেছে। কেন বলেছে? এই পৃথিবীর ভিতরে আমরা যত মানুষ অর্থবিত্ত, বোধশালী, সম্পদশালী যারা হই, আমরা মনে করি আমার বিবেক, আমার চিন্তা, আমার গবেষণা, আমার কষ্ট, আমার মুজাহাদা, আমার দুনিয়ার ক্ষমতা আমাকে টাকা পয়সার মালিক বানিয়েছে। এটা আমরা মনে করি। আল্লাহর কসম করে বলি, তোমার যোগ্যতা তোমাকে টাকা পয়সার মালিক বানাই নাই। তুমি চেয়ে দেখো, যে লোকটা কলম দিয়ে নিজের নামটা লিখতে গিয়ে খাতা কলম উষ্টা ফেলে দিতে বাধ্য হয়, এমন লোক আছে লেখাপড়া করতে করতে অনেক ডিগ্রি নিয়ে ঘোরে, কিন্তু টাকা পয়সা তার কাছে নাই। এর দ্বারা প্রমাণ হয় অর্থনৈতিক সচ্ছলতা আল্লাহ পাক যাকে দিবেন তার হবে। আর যে ব্যক্তি অবৈধভাবে, অন্যায়ভাবে সে অর্থনৈতিকভাবে সচ্ছল হয়েছে, এটার হিসাবও রব্বে কারীমের কাছে দিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? টাকা পয়সা আল্লাহ পাক যাকে দেন তার হয়, আবার আল্লাহ পাক যাকে দেন না তার হয় না। আবার কিছু মানুষ আছে হাতে হাতে বানায় টাকা পয়সার মালিক হয়। এই শ্রেণীর মানুষও সমাজে আছে না নাই? সেই শ্রেণীর লোক কারা? যারা টাকা দিয়ে চক্রহারে টাকা বৃদ্ধি করে। এবার আপনাদের বুঝতে আর কোনো কষ্ট হচ্ছে না আশা করি। সে কামানোটাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আপনি যে রবের সাক্ষ্য দিয়ে ঈমানদার হলেন, আমি আপনি যে রবের সাক্ষ্য দিয়ে মুমিন হলাম, আমি আপনি যে রবকে রুবুবিয়তের সাক্ষ্য দিয়ে মুসলমান হলাম, অথচ সেই রব আমাকে বলছে যে সুদ খাওয়া হারাম, সুদের লেনদেন করা হারাম, সেই কাজের সাথে যখন আমি আপনি সম্পৃক্ত হয়ে যাচ্ছি, তখন রবের সাথে গাদ্দারি হয়ে যাচ্ছে। কথা কন। এখন এই কাজ আমরা কয়জন করছি আর কয়জন ছাড়ছি দেখার বিষয়। আল্লাহ পাক আমাদের সবাইকে হারাম পথ মদ থেকে বিরত থেকে হালাল পথে পরিচালিত করুন। জোরে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক যাকাত দেওয়ার কথা কেন বলেছে? যাকাত শব্দের অর্থ কি? যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা। যাকাত শব্দের অর্থ কি? পবিত্রতা। আওয়াজ করে বলেন পবিত্রতা। পবিত্র করা। আপনার আমার কাছে যে মাল আছে, যে সম্পদ আছে, আমার এই সম্পদের ভিতরে অন্য মানুষের হক আছে। লিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ পাক বলেন লিসাইল, যারা তোমার কাছে ভিক্ষা চায়, যারা আপনার আমার কাছে সাহায্যের হাত বাড়ায়, তাদেরকে সাইল বলা হয়। ওয়াল মাহরুম, আর যারা বঞ্চিত, যারা দুস্থ, যারা অসহায়, যারা নিপীড়িত, যাদের কোনো বাসস্থান নাই, যারা মিসকিন, এই সমস্ত মানুষদের হক আল্লাহ পাক ধনীদের সম্পদের ভিতরে রেখেছেন। যারা সুবহানাল্লাহ।
ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম, ইসলাম মানলে তো, না মানে শুধু স্লোগান দিলাম ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এটা উদ্দেশ্য ভালো, আপনার উদ্দেশ্য ভালো মতলব খারাপ, কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই যাকাত আল্লাহ পাক ইসলামের যে পাঁচটি স্তম্ভ রেখেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামের স্তম্ভ, মূল খুঁটি, ভিত্তি হলো পাঁচটি জিনিস। এক নাম্বার কি? ঈমান। জোরে বলেন, এক নাম্বার কি? ঈমান। আমি তো এর আগেও বলেছিলাম ঈমানটা এমন একটা সংখ্যা, একের মতো, এক সংখ্যাটা দেওয়ার পরে পরে যত জিরো দিবেন একের মান তত বাড়বে। বান্দা যখন পাক্কা মুমিন হয়ে যাবে, মুমিন হয়ে যাওয়ার পরে বান্দা যত নেক আমল করবে তার আমল নামায় কোটি কোটি নেকি সওয়াব উঠতেই থাকবে, উঠতেই থাকবে। জোরে কর সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে ওয়া ইকামিস সালাহ, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, এটা দুই নাম্বার স্তম্ভ। ওয়া ইতাইজ যাকাত, তিন নাম্বার হচ্ছে যাকাত প্রদান করা। এটা কি কোনো মৌলবী, কোনো মসজিদের ইমাম, কোনো আলেম, কোনো মুফতির কথা, না এই বক্তব্য স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এবং আল্লাহ পাক যে আয়াতটা তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ পাক বলেছেন যাকাত দাও। এবার আসুন যাকাতের আবিধানিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি? আমার আপনার যে সম্পদ আছে, এই সম্পদের মালিকানা কাকে, কে নিসাবে মাল কাকে বলা হয়েছে? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এ পরিমাণ সম্পদের মালিক 1 বছর অতিক্রম হয়ে পুরো 1 বছরের মালিকানা তার কাছে আছে, সেই লোকটা আকিল, বালেগ, পাগল নয়, জ্ঞানবান, এমন ব্যক্তির জন্য আল্লাহ পাক যাকাতকে ফরজ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আকিল, বালেগ, সুস্থ মস্তিষ্কের অধিকারী কোন পাগলের উপরে যাকাত ফরজ নয়, নাবালকের উপরে যাকাত ফরজ নয়, প্রত্যেক বালেগের উপরে যাকাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তো যাকাত পারিভাষিক অর্থ হলো এই যে নিসাবে মাল, তার কাছে যে যাকাত দেওয়ার উপযুক্ত ব্যক্তি সে যার কাছে 52.5 তোলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণ, এ পরিমাণ সম্পদের মালিকানা তার কাছে 1 বছর থাকার পরে ওই লোকটার উপরে কোনো শর্ত ছাড়া, কোনো বিনিময় ছাড়া, কোনো উদ্দেশ্য লক্ষ্য ছাড়া যাকে যাকাত দেওয়া হয়, ওই যাকাত দেওয়াকে আল্লাহ পাক ফরজ করেছেন। এর দ্বারা কোনো বিনিময় নেওয়া যাবে না, কোনো দুনিয়াবি কোনো ফায়দাও নেওয়া যাবে না। এটাকে পারিভাষিকভাবে যাকাত এর সংজ্ঞা বলা হয়। এবার আসুন যাকাতের মাল কতটুকু পরিমাণ? খালি তো শুনি 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা রূপা, তো এর সামষ্টিক টাকার মান কতটুকু জানার দরকার আছে না নাই? বর্তমান বাজারে 1 ভরি স্বর্ণের দাম কত? নম্বরলেও যদি আপনি হিসাব করে 54,000, 60,000, এরকম 65,000। বর্তমান রানিং বাজার আছে কত? 60 এর নিচে না। কথা বলেন ঠিক না বেটি? তাইলে হিসাব করে 60 ধরে 21 ক্যারেট আছে, 22 ক্যারেট আছে, সব মিলে এভারেজ আপনি 60 করে ধরেন। আপনি 60 করে ধরলে 7 ভরি স্বর্ণের দাম হচ্ছে কত? হ্যাঁ বুঝিনি?
4,20,000, আর আধা ভরির দাম হচ্ছে 30,000, তাহলে কত হলো? 4,50,000। সেটা হলো স্বর্ণের হিসাবে হলো। এবার আসুন রূপার হিসাবে 52.5 তোলা রূপা। এই রূপার পরিমাণে যাকাতের টাকা কতটুকু পরিমাণ আসে? 1 তোলা রূপার দাম বর্তমান বাজারে 920 টাকা বা 950 টাকা, 1000ই ধরলাম। তাইলে দেখা যাচ্ছে আপনার 52,500 টাকা বা 53,000 টাকার মালিকানা যদি কারো কাছে থাকে, তাইলে তার উপরে যাকাত ফরজ। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর দুইটা সংখ্যাই তো আছে, স্বর্ণের হিসাব করলে 4.5 লক্ষ, রূপার হিসাব করলে তো হয় মাত্র 53,000 টাকা। এখন আমি কোনটার হিসাবে যাকাত দিব? আমি রূপার হিসাবে না দিয়ে যদি স্বর্ণের হিসাব ধরি, তাহলে তো মসজিদের অর্ধেক লোকই পাইছে যায়। আছে না কিছু লোক সুযোগ সন্ধানী, না দিয়ে পারলেই তো ভালো, সম্পদ খালি বাড়বে। কিন্তু যে লোকটা এই উপবর্তী এই উক্তিটা করলো, ওই লোকটার ইসলামিক জ্ঞান না থাকার কারণে এই কথাটা বললো। কারণ হচ্ছে আপনি যখন গরিবের পাশে দাঁড়াবেন, ওই মালকে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মাল কমে না, ওই মাল আরো বৃদ্ধি করে দেন। কারণ যাকাত শব্দের অর্থ পবিত্র করা। ওই যে আপনার টাকার ভিতরে যে খায় ছিল, ওই খায় থেকে আল্লাহ তাআলা পবিত্র করে দিল, টাকাকে নিট এন্ড ক্লিন করে দিল। অধিকাংশ উলামায়ে কেরামের মতে আপনার যার কাছে রূপার সমতুল্য, সে খাবার দাবার সংসারের যায় ঝামেলা থেকে মুক্ত হওয়ার পরে যদি 53,000 টাকার মালিকও সে থাকে, তাহলে তাকে যাকাত দিতে হবে। আবার স্বর্ণের হিসাবেও যদি কেউ 4.5 লক্ষ টাকার মালিক হয়, তাহলেও তাকে যাকাত দিতে হবে। এবার আসুন প্রশ্ন আসতে পারে যে হুজুর আমার কাছে রূপা আছে 10 ভরি, স্বর্ণ আছে 2 ভরি, আবার টাকাও আছে কিছু, তাহলে এখন কি আমার উপরে যাকাত ফরজ হবে? অবশ্যই আপনার উপরে যাকাত ফরজ হবে। কেন যাকাত ফরজ হবে? মনে করেন আপনার কাছে স্বর্ণ আছে 2 ভরি, 2 ভরির দাম হচ্ছে 1,20,000। আবার আপনার কাছে রূপা আছে 10 ভরি, মনে করেন 10,000 তোলা আর কি। তাইলে এবার হয়ে গেল আপনার কাছে কত টাকা? 1,30,000 টাকা। এরপরে আপনার কাছে নগদ টাকা আছে কিছু। এবার মিল করলে দেখা যাচ্ছে রূপার অনুযায়ী আপনার যাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু স্বর্ণ অনুযায়ী ফরজ হয় নাই। তবে আপনার জন্য দিয়ে দেওয়ায় অতি উত্তম, ইখলাসের কারণ হবে। আমার ভাইরা, এভাবে যাকাত আমাদেরকে দিতে হবে। যাকাত এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সমাজকে ঠিক রাখার জন্য, একটা গ্রামকে ঠিক রাখার জন্য, এলাকাকে ঠিক রাখার জন্য, একটা রাষ্ট্রকে ঠিক রাখার জন্য আল্লাহ পাক এই নিয়মকে করেছেন। আর যাকাত দেওয়ার ক্ষেত্রেও আপনার নিকটতম মানুষদের ভিতরে যাকাত দিয়ে দেওয়া বেশি ভালো, প্রতিবেশীদেরকে যাকাত দেওয়া বেশি ভালো। আর প্রতিবেশীকে, এটাই তো আমরা অনেকেই সংজ্ঞাটা জানি না। প্রতিবেশীকে বলতে পারবেন? জানি যে আশপাশে যারা থাকে তারা প্রতিবেশী, এভাবেই আমরা সহজভাবে জানি। আজকে একটি হাদিসের ভিতরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার একটি হাদিস, তিনি বলছেন একটা বাড়ির চতুর্দিক থেকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4 পাশে 10 ঘর মিলে হয় প্রতিবেশী। 10 ঘর করে করে 40টা ঘর হচ্ছে নিকটতম প্রতিবেশী। এদের হক আপনার কাছে সবসময় বেশি। আমার মুসলমান ইমানদার ভাইরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতি
প্রতিবেশী দুইজন, আমি কাকে যাকাত প্রদান করব, কাকে আমি সদকা করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তোমার বাড়ির আঙ্গিনার নিকটবর্তী যার বাড়িটা যত কাছে, ওই লোকটাই আপনার সবচেয়ে নিকটতম প্রতিবেশী। যার আঙ্গিনার যত কাছাকাছি যার যত বাড়ি, কারণ ওই লোকটা আপনার সবকিছু দেখে, আপনি কত সুখে আছেন, সুখের সবকিছু যারা প্রতিবেশী তারা সব সময় প্রত্যক্ষ করে। ওই লোকটা যদি যখন না খেয়ে থাকে তখন আফসোস করে যে আমার বাড়ির পাশে এবং বাড়িওয়ালা এত দামি দামি খাট পালঙ্কে এসি রুমে শুয়ে আছে, অথচ আমার ঘরে খাবার নেই। কথা কন ঠিক না বেটি? বর্তমান আমাদের অবস্থা হলো যাকাত দেওয়ার ক্ষেত্রে মানুষের এত হীনমন্যতা, এত কৃপণতা, এত কঠোরতা, সঠিকভাবে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যাকাত আদায় করে না। যাকাত তো এমন ভাবে দেওয়া উচিত, প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে গিয়ে, মানুষের কাছে গিয়ে গিয়ে যাকাত দেওয়া, এটা হলো উত্তম পদ্ধতি। কিন্তু এটা কয়জন করি? কয় শিল্পপতি আছি, কয়জন মানে লোক আছি যে আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে যাকাত আদায় করি? বরং মানুষ যদি কারো বাড়িতে একটু যাকাত নিতে আসে, এই খায়া কাম পাও নাই, খালি বাড়িতে বাড়িতে এসে ঘোরাঘুরি। তোমার তো বোঝা উচিত ছিল তোমার ইহসান করার জন্য, তোমাকে উপকার করার জন্য, তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমার দুয়ারে আসছে এই লোকটা। কথা কন ঠিক না বেটি? তবে শুনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় হবে, এই পৃথিবীর মানুষ যাকাত দেওয়ার জন্য লোক খুঁজে পাবে না। যাকাত দেওয়ার জন্য লোক খুঁজে পাবে না। তখন মানুষ পেরেশান হয়ে যাবে যে আমি যাকাত দিতে না পারলে তো আমি জাহান্নামী হয়ে যাব। এটা 100% রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যে কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা অবস্থা হবে, যাকাত দেওয়ার জন্য মানুষ ঘুরতে থাকবে কিন্তু যাকাত দেওয়ার লোক খুঁজে পাবে না। আর এখন তো যাকাত দেওয়ার লোক কম কিন্তু যাকাত খাওয়ার লোক বেশি রাষ্ট্রে। কথা বল ঠিক না বেটি? কিন্তু আমরা যাকাত সঠিকভাবে আদায় করি না। মনে করি আমি যাকাত দিলেই তো আমার মাল কমে যাবে, আমার 10,000 টাকা কমে গেলে আমার 1 লক্ষ থেকে 2,500 টাকা, ওরে মা রে, এত কষ্ট করে টাকা ইনকাম করছি, এর থেকে 2,500 টাকা চলে যাব, 1 কোটি থেকে 2.5 লক্ষ টাকা চলে যাব, এত মাথায় ধরে না। এ শুনলেই মনে হয় মাথা বিগড়ে যায়। কই কি ইমাম সাহেব, 1 কোটি টাকা আছে আমার, এতে আমার 2.5 লাখ টাকা যাকাত দেওয়া লাগবে। তোমার তো এটা বোঝা উচিত যে তুমি 1 কোটি টাকার মালিক হয়েছো, তোমাকে মালিক বানিয়েছেন কে? আরো জোরে কোন কে? আপনি যে ঈমানের সাক্ষ্য দিলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই আল্লাহ তাআলার যে প্রতি ঈমান আনলেন, ওই আল্লাহ তাআলার নির্দেশকে তিতা লাগে কেন? মনে রাখতে হবে, আজকে সমাজের, রাষ্ট্রের সর্ব জায়গায়, প্রতিটা জায়গায় মানুষের এমন ভাবে আমলের ভিতরে ঘাটতি শুরু হয়ে গেছে, নেক আমলের প্রতি এত অনীহা চলে আসছে, মানুষের ঈমানের জোর এত কমে যাচ্ছে। একটা ঘটনা বলে আজকের আলোচনা আমি সমাপ্ত করব। প্রিয় ভাইরা আমার, ঘটনাটা হলো এই, জঙ্গলের ভিতরে, বনের ভিতরে রয়্যাল বেঙ্গল টাইগার, তার চাইতে তো পাওয়ারফুল আর কেউ নাই। কি কম? আমরা তো তাই জানি না, কথা ভুল বললাম? বাঘ তো মনে করে যে বনের ভিতরে সবচেয়ে আমি শক্তিশালী, আমার চার শক্তিশালী কেউ নাই। ঘটনাক্রমে গ্রামগঞ্জে, আসলে এটা এখন আর নাই, এক সময় ছিল, এক সময় তো বাঁশ ঝাড়ও ছিল, কাঁঠাল গাছও ছিল, তারপরে আপনার বেগুন ক্ষেত ছিল, এখন তো আর নাই। এখন এই দৃশ্য আর পাওয়াটা খুব দুষ্কর, কিন্তু গ্রামগঞ্জে এখনো আছে। ছোট ছোট পুকুর থাকে। তো আপনার এই যে যখন বর্ষাকাল শেষ হয়ে যখন গরমের দিন চলে আসে, তখন দেখবে পানি সেচে কেদা থাকে,
এরপরে মাছ ধরে মানুষ। তেমন সময় একটা গরুকে রয়্যাল বেঙ্গল টাইগার বা ধাওয়া দিছি। ধাওয়া দেওয়ার পরে এখন গরু তো বাঘের সাথে দৌড় দিতে পারবে না, গরু জোরে দৌড় দিতে যায়, গর্তের মধ্যে পড়ে গেছে। যাওয়ার পর দেখে কেদার মধ্যে আটকায় গেছে। এখন গরু আর সামনে যাইতে পারে না, পিছনেও আসতে পারে না। এবার বাঘ আপনার কিনারের পাড়ে দাঁড়ায় কয়, তুই তো বলদি, তুই যে কেদার মধ্যে পড়ে গেলি, তুই কি আর দৌড় দিয়ে পালাইতে পারবি? আমি তো বনের রাজা, আমার শক্তি, সামর্থ্য, ক্ষমতা সবই আছে, তোরে কিন্তু এবার শেষ দিতেছি। গরু তখন বলল, তুমি আমার এই জায়গায় আয়া দেখো, তুমি আমার এই জায়গায় আয়া দেখো। তো বাঘরে বারবার যখন এভাবে বলে, তখন বাঘের মাথা হয়ে গেছে গরম। পাওয়ারফুল লোকদের মাথা একটু গরম থাকে, নিরীহ মানুষরা আল্লাহর কাছে ধৈর্য ধারণ বেশি করে। কথা বল ঠিক না বেঠিক? সমাজের ভিতরে দেখবেন কিছু মানুষের রাগ, অভিমান, গুসা, জিদ, ক্রোধ, মানুষের প্রতি মানুষের কথাকে সহ্যই করতে পারে না, নিজের কথাকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে চায়, অন্যের কথার কোনো তোয়াক্কা করে না। এরকম কিছু লোক আছে না নাই? তো সেরকম ভাবে গাধা তো গাধাই, দুর্বল তো দুর্বলই। দুর্বল বলছে যে আমি তো কেদার মধ্যে আছি, তুমি আহো ডাঙ্গাই থেকে কে? এসি রুমে থেকে তো ব্রিফিং ভালোই দিতে পারো, নির্দেশ ভালোই দিতে পারো, সারা দেশে লকডাউন, কিন্তু দেশের মানুষ কি খেয়ে বাঁচবে? দেশের মানুষ কিভাবে চলবে? দেশের মানুষের আহার কিভাবে পৌঁছবে? প্রতিটা দরিদ্র ফ্যামিলির রিকশা চালকদের পেট্রোল না মারলে তাদের পরিবারের ভিতরে খাবার পৌঁছায় না। ওইটা পৌঁছানোর আগে দায়িত্ব দেওয়ার পরে তোমার লকডাউন দেওয়া উচিত। কথা কর ঠিক না? এগুলি তো খেয়াল করতে হয়। আপনি খালি এসি রুমে বসে ব্রিফিং দিয়ে দিবেন, এটা কি মানুষের উপরে একটা চাপ হয়ে যায় না? প্রিয় ভাইয়েরা আমার, আমি কোনো বিরোধী বক্তব্য দিই না, আমার কথা গঠনমূলক, কারো সমালোচনা আমি করি না, তবে যেটা লিগেল সেটা আমাকে বলতেই হবে। কথা বলে ঠিক না? এবার সেই গাধী বলছে যে আমি তো গাধা, আমি তো আর সামনেও যাইতে পারতেছি না, পিছনেও আসতে পারতেছি না, আমার তো ঘর ভাড়া দিতে কষ্ট হচ্ছে, আমি তো খাবার খাইতে পারতেছি না, নিজের পরিবারকে খাওয়াইতে পারতেছি না, আমি তো কেদার ভিতরে আটকে গেছি, এখন আমি সামনেও যাইতে পারি না, পিছনেও আসতে পারি না। তুমি যেহেতু এত ক্ষমতাধর, তো তুমি আমার জায়গায় একটু আসো। বাঘ কয় খারাপ পাইছি তোর। এবার বাঘ নিজেও ঝাঁপ দিছি। ঝাঁপ দেওয়ার পরে গরু পর্যন্ত যাওয়ার আগে উনি কেদার মধ্যে আটকে গেছে। আর বাঘ এবার সামনে যাইতে পারে না, পিছনে আসতে পারে না। কি এমন জায়গায় আমারে আল্লাহ, তোমারে তো ধরা দূরের কথা, আর আমি তো সামনেও যাইতে পারতেছি না, পিছনেও আসতে পারি না। বুঝবা কেমনে? গরিব তো তুমি, একদিন তুমিও ছিলা, বর্তমান তুমি তো বনের রাজা হয়েছো, তোমাকে আল্লাহ রাজা বানাইছে, তোমারও একজন মালিক আছে, আমারও একজন মালিক আছে, তবে তোমার মালিক তোমাকে আজকে এখান থেকে সেভ করবে না, আমার মালিক আমাকে এখান থেকে উঠায় নিয়ে যাবে। সন্ধ্যাবেলা ঠিকই আমাকে একজন আমার মালিক আছে, আমাকে কেদার থেকে তুলে নিয়ে যাবে, আর তোমাকে এখানে মেরে যাবে। শুনে রাখো, দুনিয়ার আদালতে আমার বিচার কেউ করুক বা না করুক, আমার পাওয়ার থাকুক বা না থাকুক, পরকালে আমার আসল মালিকের কাছে বিচার দায়ের করব। কি বিচার দায়ের করা যাবে না? কি আমাদের দিন কি খালি মন্ত্রীরা বিচার করতে পারবে, গরিবরা বিচার করতে পারবে না? অবশ্যই পারবে। সেদিন ইনসাফের বিচারের আসলে থাকবেন কে? আরো জোরে বলেন কে? ডাক দেওয়া হবে। এবার বাঘে কয়, কিরে তুই তো কেদার মধ্যে ছিলি, আমারে না এলে কইতেই তো পারলি, তাইলে তো আমি তোরে মারতাম না, খাইতাম না। কয় তুই পারলে না আমারে খাইবি? কয় তুই তো আমার পারলে না খাইবি? এরপরে গরু গাধা বলতেছে যে বাঘ, তুমি বেওয়ারিশ, তোমার কাছে তোমার মালিক নাই, কারণ তুমি বেওয়ারিশ, তোমার কোনো মালিকানা নাই। আর আমি গাধা হলেও আমার মালিকানা আছে। আমার মালিক
দেখবে সারাদিন গোয়াল করে সারাদিন খোঁজার পরে যখন দেখবে গরু নাই, তখন ওই লোক খুঁজতে বের হবে। খুঁজতে খুঁজতে ঠিকই এই গর্তের কাছে যখন আমি একটা আওয়াজ করব, হাম্বা করে আওয়াজ দিব, তখন আমার মালিক ঠিকই এই গর্ত থেকে আমাকে বাঁশ দিয়ে হোক, যে কোনো উপায়ে হোক আমাকে এই কেদার থেকে তুলে নিবে। আর আমাকে তুলতে আসলে কিন্তু আমারে তোলার আগে তোমার শেষ দিয়ে দিবে। কথা কোন ঠিক না ভাই? আমারে তুলে দিয়ে যাইবো, কিন্তু আমারে তোলার আগে তোমার শেষ দিয়ে যাইবো। বর্তমান অবস্থা তো তাই। যারা এসি রুমের ভিতরে বসে বসে নির্দেশনা জারি করতেছে, আর সারা বাংলাদেশের এমন অবস্থা, একবার বাইরে হয় দেখো, ওই যে যেরকম গরুরে যেরকম মালিক ছুটায় নিয়ে যায়, সাধারণ শ্রোতারা তোমাদেরকে ওইভাবে ছুটায় মারবে। কি কন? তো গরুরে এবার বের করে মালিকে এসে দেখে গরু আর বাঘ, তখন আগে লাঠি নিছে, আরো লোকজন ডাক দিছে, দিয়ে এখন মার। বনের রয়্যাল বেঙ্গল টাইগারে মার আগে এত আমার গরুরে খুব কষ্ট দিছে, তখন বাঘরে আগে মারছে, মারার পরে গরুরে নিয়ে গেছে। এই কথাটা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের ভিতরে নিয়ে এসেছেন। এজন্য এই পৃথিবীর ভিতরে আমরা যারা আছি, যারা মুমিন ইমানদার মুসলমান যারা আছি, আমাদের একজন আসল মালিক আছে। তিনি কে? আমাদের হায়াত শেষে আমাদের মালিকের কাছে আমরা এর প্রতিদান পাবো কি পাবো না? আমরা যদি রোজা রাখি, আমরা যদি নেক আমল করি, আমরা যদি যাকাত আদায় করি, আমরা যদি মানুষের সহযোগিতায় হাত বাড়ায় দেই, আমরা যদি মুমিন হই, আমাদের আসল মালিক ঠিকই আমাদেরকে জান্নাতে দিয়ে, আমাদেরকে আমাদের মালিকের পরিচয় দিয়ে, আমাদেরকে বান্দার আত্মীয়দের পরিচয় দেওয়ার পরে আমাদের রব আমাদেরকে কিয়ামতের ময়দানে সন্তুষ্ট করবে, আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আর যারা বেঈমান হবে, আর যারা কাফের হবে, তারা যতই শক্তিশালী হোক না কেন, তারা যতই পাওয়ারফুল হোক না কেন, তাদের আসল মালিকের সাথে কানেকশন না থাকার কারণে তাদের দুনিয়াতেই ক্ষমতা চলবে, পরকালে আর কোনো ক্ষমতা চলবে। এজন্য ঘাবড়ানোর কিছু নাই। মুমিনদের সাথে আছে কে? ইমানদারদের সাথে আছে কে? এজন্য সব সময় এই আমল করতে হবে। রমজান মাসে বলেছি না যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার জিকির বেশি বেশি করতে হবে। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করতে হবে। আর একটি দোয়া শিখিয়েছিলাম, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করতে হবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা রমজান মাস পাইবা, তখন তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস, কারণ জান্নাতুল ফেরদাউস হলো সবচেয়ে দামি ফেরদাউস, দামি জান্নাত। ওই জান্নাতটা হলো আরশে আজিমের নিচে, আরশে আজিমের নিচে জান্নাতুল ফেরদাউস। তোমরা যখনই জান্নাত চাইবা, সবচেয়ে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস চাইবা, আল্লাহ নবী দোয়া শিখিয়ে দিয়ে গেছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফেরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফেরদাউস। আয় আল্লাহ, আপনি আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিন। সকলে বলুন আমিন। এজন্য জান্নাত চাইবো কার কাছে? জান্নাতের মালিক কে? আজকে আমাদের রমজানের 10 রোজা চলে যাচ্ছে, দ্বিতীয় জুমা আবার শুক্রবার আমরা পেয়ে গেলাম। রহমতের দশক আমাদের জীবন থেকে দোস্ত, এই যে 10টা রোজা চলে যাচ্ছে, এরপরে শুরু হবে, সন্ধ্যার পর থেকে শুরু হবে মাগফিরাতের দশক, ক্ষমার দশক। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ মাফ করে দেন। এজন্য আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ, নিজের সহকারে বাঁচার জন্য ইফতারিকে সামনে নিয়ে দোয়া করতে হয়। ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, দোয়া করতে হয়। এরপরে ইফতারিকে নিয়ে ওযু সহকারে ওখানে বসে আল্লাহর কাছে দোয়া করতে হয়, আয় আল্লাহ, আপনি আমার রোজাকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের ইফতারিদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের জিন্দেগীর তামাম গুনাহকে মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি রহমতের ভিক্ষায় আমরা হাত তুলছি, আপনি রহমত দ্বারা সারা দেশকে, গোটা বিশ্ব মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করেন। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হয়। নিজের জন্য দোয়া করতে হয়, পরিবারের জন্য দোয়া করতে হয়, গোটা মুসলিম উম্মাহর জন্য দোয়া করতে হয়, নবী রাসূলদের জন্য দোয়া করতে হয়, সাহাবায়ে কেরামের জন্য দোয়া করতে হয়, উম্মাহাতুল মুমিনিনদের জন্য দোয়া করতে হয়, আল্লাহ ওয়ালাদের জন্য দোয়া করতে হয়, নিজের জন্য দোয়া করতে হয়। এভাবে দোয়া করব তো ইনশাআল্লাহ? সবাই দোয়া করব। আর বেশি বেশি করে আমরা জবানকে হেফাজত রাখবো, কারণ রমজান মাসে 4টা জিনিসের হেফাজত খুব করতে হবে। 1 নাম্বার, গীবত করা যাবে না। কি করা যাবে না? গীবত। গীবত কি?
একজনের দোষ আর একজনের কাছে গায়ে বেড়াইতে থাকা। আমার একটা দোষ আছে, আপনি আমাকে না বলে আর একজনের কাছে বইলে পেস লাগাই দিলেন, গিট্টু লাগাই দিলেন, এটাকে গীবত বলে। এটাকে কি বলে? আপনার সৎ সাহস রাখা উচিত। যদি একজন মানুষের কোনো ভুল, যদি মানুষ ভুল করতেই পারে, কথা বল ঠিক না ভাই? কি বলে? মানুষ ভুল করতেই পারে। মানুষের যদি ভুল হয় তাকে গিয়েই সরাসরি অপচরে বলতে হয় যে ভাই বা বন্ধু বা চাচা, আপনার এই যে এই জিনিসটা আমি দেখতেছি, এটা আপনার কিন্তু ভুল, এটা কিন্তু আপনার রং, আপনি এই জিনিসটা করবেন না। মানুষকে 3 বার সুযোগ দিতে হয়। 3 বার যদি সুযোগ নেওয়ার পরেও যদি সেই লোক না শুধরায়, তখন তাকে আপনার সামনাসামনি কিছু লোকের মাধ্যমে তাকে লজ্জা দেওয়া উচিত, যাতে করে এই কাজটা সে ছেড়ে দেয়। এরপরেও যদি না শুধরায়, তখন তাকে শাস্তি দেওয়ার অপশন আছে। কারণ একই অপরাধ সে যদি বারবার করতে থাকে, তাহলে সমাজ নষ্ট হয়ে যাবে। কথা বল ঠিক না ভাই? এজন্য গীবত করা যাবে না। গীবত কেমন গুনাহ? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতটা কেমন গুনাহ? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যে গীবতটা হলো এমন গুনাহ যে মায়ের সাথে জিনা করার মতো গুনাহ। নাউজুবিল্লাহ। তাহলে আপনি হুদাহুদি একটা মানুষের পরনিন্দা, গীবত করে আপনি জিনার গুনাহ কামাইবেন রোজা থেকে। এজন্য গীবত করা যাবে না। রাজি আছেন তো? এরপরে মিথ্যা কথা বলা যাবে না। কি কথা বলা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। আমরা অনেকেই কিন্তু রোজাও রাখি, ডাইরেক্ট ডাহা টাটকা মিথ্যা কথা কই, মানে একটু পুরাতন টাটকা মিথ্যা কথা। আমি সেদিন এক লোককে দেখলাম, জিজ্ঞাসা করলাম কি অবস্থা ভাই, কেমন আছেন, রোজা রাখতে পারতেছেন? দোয়া করেন। পরে ওই লোকের দেখি কি আপনার যাইতেছি তো মোল্লা বাজার দিয়ে, এখন দেখি পর্দার আড়ালে এমনি করে মুখ মুছতে মুছতে বাইরে। বোঝার আর বাকি কি রইল? বোঝার আর বাকি কি রইল যে পর্দার আড়াল থেকে 12 মাস 11 মাস পর্দা নাই। 11 মাস যারে পর্দা রাখার কথা হেরেও পর্দা রাখে না। রোজার মাঝে পুরো শুদ্ধ পর্দা করে। কেমন পর্দা করে দেখবেন, রাস্তাঘাটে বাইরের দোকানপাটে দেখবেন কি সুন্দর কালো কাপড় দিয়ে পর্দা করে। পর্দা করার কাছে করেন মহিলাগুলো, আমাদের পুরুষেরাই পর্দা করে। আল্লাহ পাক হেফাজত করেন যেরকম। আমি ওই যে টাটকা মিশা কথা কইছে, মানে এটার একটা এক্সাম্পল দিলেন। এজন্য মিশা কথা বলা যাবে না। এরপরে এর আগে একদিন সরকার মার্কেটে যাচ্ছি, রিক্সা নিয়ে এক লোক বাসে উঠছি, উনি সরকার মার্কেটে, উনি বলতেছে যে ফোনে কথা বলতেছে, কয় তো ভাই আমি মিরপুর চলে আসছি। অথচ উনি সরকার মার্কেট, মিরপুর চলে আসছি। টাটকা মিশা কথা, মানুষ মুসলমানের মুখ থেকে এইভাবে টাটকা মিশা কথা বের হওয়া, এটা কেমন আপনারা বলেন? মানুষের মিথ্যা কথা, একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য 99টা মিথ্যা কথা বলতে হবে। এজন্য মিথ্যা কথা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপরে হালাল খাবার খাওয়ার চেষ্টা করব। হালাল খাবার, অন্যের মাল আত্মসাৎ করে আপনি পোলাও খুরমা যত দামি খাবার খান না কেন, ওটা দেহের উপকার হবে, ইমানের ক্ষতি হবে। হালাল খাদ্য ছাড়া যে দেহটা পরিপুষ্ট হুষ্টপুষ্ট, কিয়ামতের ময়দানে ওই শরীরকে জ্বালানো হবে। এজন্য হালাল খাদ্য খাইতে হবে, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপরে যে হাদিসটি আপনাদের সামনে পড়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাকাত, তোমাদের যে মাল, এই মালকে তোমাদের যাকাত তোমরা দিয়ে দাও। যদি তোমরা যাকাত না দাও, তাহলে যাকাত না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে তোমার যে সঞ্চিত যে সম্পদ এবং যে তোমার মাল, এই মাল কিয়ামতের ময়দানে কেমন হবে? সাপ বানায় দেওয়া হবে। লাহজিমাতাইহি বিলিহজিমাতাইহি, কিয়ামতের ময়দানে আপনার দুটি সাপ বানায় দেওয়া হবে। সেই সাপে আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। গলায় পেঁচিয়ে দেওয়ার পরে সেই সাপ তাকে ধ্বংস করতে থাকবে। সেই সাপ তাকে সবল দিতে থাকবে। আর সাপ বলবে, আমি আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, যে সম্পদ তুমি দুনিয়াতে রেখেছো,
কিন্তু এই সম্পদ তুমি যাকাত দাও নাই, আমিই তোমার সেই মা। আপনার কবরে ইতিপূর্বে আপনারা অনেকেই দেখেছেন, আপনার ইরাকের একটি কবরের লাশকে নামাইতে গেছে, আপনার দেখে কবরের ভিতর থেকে খালি সাপ বের হচ্ছে। মাওলানা তারেক জামিল সাহেব এই ঘটনাটা লিখেছেন একটা কিতাবের ভিতরে, যে কবরের লাশ রাখতে গেছে, দেখে কবরের ভিতর থেকে খালি সাপ বের হয়, যতবার লাশ নামাইতে যায় খালি সাপ বের হয়। দোস্ত, খুব ভয়ানক একটা অবস্থা। সেখানে কিন্তু আপনার আমার কেউ থাকবে না। মাওলানা তারেক জামিল সাহেব বলতেছে যে আমরা সাপকে যতবার একটা সাপ উঠায় ফেলি, আবার আর এক সাপ চলে আসে, এভাবে আবার যবার সরাই আবার সাপ চলে আসে। এরপরে তার পরিবারকে ডাকা হলো যে এটা কেন হচ্ছে। বলছে এই লোকের অনেক সম্পদ ছিল, এই লোক কোনোদিন দান খয়রাত করে নাই, এত কৃপণ ছিল, যাকাত তো কোনোদিন দেয় নাই, এবং অন্যের মান আত্মসাৎ করে এত কোটি কোটি টাকার মালিক হয়েছে। অনেক জুলুম করতো মানুষের প্রতি। তখন এক চোটে তার সন্তান আসলে যখন এই দৃশ্য দেখে, তখন মনে করে সম্পদের কথা কি আর মনে থাকে? কি বলে, মনে থাকবে? তখন সন্তান তার বাবার অর্ধেক সম্পত্তিকে ওই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে দিছে। অর্ধেক সম্পদ দান করে দিয়ে তারপরে অনেক বড় বড় আলেমদেরকে নিয়েছে, পাকিস্তান থেকে মাওলানা তারেক জামিল সাহেবকে নিয়েছে, এরকম বড় বড় আলেমদেরকে নিয়ে সেখানে দোয়া করাইছে। এরপরে কোনো মতে তাকে ওখানে দাফন করা হয়েছে। তো প্রিয় ভাইয়েরা আমার, মানুষের সম্পদ মানুষের সাথে যায় না, মানুষের সম্পদ মানুষ কবরে নিয়ে যেতে পারে না। আল্লাহর জন্য, দ্বীনের জন্য যাকাত মানুষের জন্য, এটা গরিবদের হক, এটা গরিব মিসকিনদের হক। আপনার কাছে আসবে দিবেন তা না, বরং আপনি নিজে খুঁজে খুঁজে দিবেন। এতে আপনার বিনয়ী হবে, তাকওয়া অর্জন হবে। আর যখন আপনার বাড়িতে এসে সিরিয়াল ধরে, আপনি মনে করেন ও আমি এলাকার অন্যতম একজন, আমার বাড়িতে মানুষ সিরিয়াল ধরে কাপড় নিতে আসে, আবার কাপড় যে দেয়, বাপরে বাপ, বাছাই করা যাকাতের কাপড়, দোকানে লেখা থাকে যাকাতের কাপড় দেওয়া হয়। মানে যাকাতের কাপড় মানে ওই যে নেট আছে না মশারির মতো, ওই রকম যাকাতের কাপড় নামে। আর নিজের ঘরের জন্য যে কাপড় নেয় সেটা অনেক দামি দামি কাপড় নেয়। এই হলো পার্থক্য, নেক আমলের বেলায় আমাদের পার্থক্য। তো গ্রামে আমি যখন ছোট ছিলাম একটা জিনিস দেখছি, যে গ্রামে যখন ছোট ছিলাম আপনার, আমাদের যখন এলাকার মধ্যে মাহফিল বা দিনই কোনো কাজ হইতো, কিছু কিছু দোকানদাররা দেখতাম, তখন ছোট ছিলাম ছাত্র অবস্থায়, আপনার 10 টাকা 5 টাকার নোট যখন দোকানদাররা দিত, যেটা ছিঁড়া, কষ্টিক মারা, বাছাই করা, এগুলি ধরায় দিত। আর যে লোকটা ছিঁড়া আর 5 টাকা 10 টাকা বা 50 টাকার লোকটা পিছনে তালি মারা, কষ্টিক পেছনে, ওই টাকাটা দিয়ে আবার বলতো খায়া কাম পাও না, খালি তোমরা বছরে বছরে মাহফিল করার টাকা ভিক্ষা তোমরা হবে। তো এই কোয়ালিটির লোকও দেখতাম। আবার কিছু লোক আছে যারা 500-1000 টাকা দিয়ে দেয়, গেলেই 5টা লোক যখন যায় সাথে সাথে একটা দান করে দেয়, কিন্তু কোনো খুঁটা দেয় না। আসলে এরকম। তো এরকম আপনার দানের ভিতরেও কিছু মানুষ আছে মন থেকেই করে, আর কিছু মানুষ আছে লোক দেখানোর জন্য করে, আর কিছু মানুষ আছে চাপে পড়ে করে, যে না দিলে সমাজের মানুষ কি করবে। তো তিনজনই তো দেয়, তবে এই দেওয়ার মধ্যে প্রথম কোয়ালিটিতে যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা দান করে, আল্লাহ পাক তাদের দানের বিনিময় কিয়ামতের ময়দানে তাদেরকে দ্বিগুণ বাড়ায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন, মসজিদের দোতলায় আপনার প্রায় 6-7টা ফ্যান অলরেডি লাগানো হয়েছে।